কুম্ভ তিন প্রকারের হয়। অর্ধকুম্ভ 6 বৎসর অন্তর অন্তর বৎসরে দুবার পালিত হয়। প্রথম কুম্ভ প্রয়াগরাজে, দ্বিতীয় কুম্ভ হয় হরিদ্বারে। এরপর হয় পূর্ণ কুম্ভ, 12 বৎসরে 4 বার হয় নাসিক, প্রয়াগরাজ, উজ্জয়ন ও হরিদ্বারে। মহাপূর্ণ কুম্ভ বা অমৃত কুম্ভ 12 বৎসর করে 12 বার যোগ করে 144 বৎসর পর প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী সঙ্গমস্থলে পালিত হয়। এবছর 144 বছর পর মহাপূর্ণ কুম্ভ বা অমৃত কুম্ভ পালিত হতে চলেছে। এখানে শাহী স্নান হয়। এই শাহী স্নান শৈবরা প্রথমে করে, এরপর শাক্তরা শাহী স্নানে অংশগ্রহণ করে, কিন্তু এখানে বৈষ্ণবদের শাহী স্নানের গুরুত্ব কম। কুম্ভে একটি বিশেষ নিয়ম পালন করা হয়, তা হলো যেমন ধরুন প্রথম স্নান করবে মহানির্বাণী আখড়া। এই আখড়ার সন্ন্যাসীদের স্নান হয়ে গেলে 10 মিনিট ঘাট বন্ধ থাকবে, অর্থাৎ স্নান বন্ধ থাকবে, ঘাটকে ধুয়ে দিতে হয়। এরপর যেমন শম্ভু পঞ্চায়েতে অটল আখড়ার সন্ন্যাসীদের স্নান শেষ হলে ঘাট ধুয়ে দিতে হবে। তারপর আসবে নিরঞ্জনী আখড়া। এইভাবে করে কার পরে কোন আখড়া স্নান করবে সেটা আগে থেকেই সাজানো হয়ে থাকে। আখড়ার প্রভাব ও প্রতিপত্তির ওপরেই এই স্নানের অনুষ্ঠান হয়। এই কুম্ভ কবে থেকে শুরু হয়েছে সঠিকভাবে বলা মুশকিল। কুম্ভ স্নানে শৈবদের প্রভাব সর্বাধিক। শৈব মানে যারা শিবের আরাধনা করে। শৈবদের স্নান শেষ হলে শাক্তদের স্নান শুরু হয়। আকবরের দিনে আকবর কুম্ভ মেলা খুব সুন্দরভাবে পরিচালনা করেছিলেন। ব্রিটিশ আমলে সে কাজ অনেক সুষ্ঠুভাবে করা হয়েছিল। আর এখন তো আধুনিক ইন্টারনেটের যুগ, তা আরও সহজ হয়েছে। শোনা যায় আগে নাগা সন্ন্যাসীদের পা ছুঁয়ে প্রণাম করতে গিয়ে অনেক লোকের প্রাণনাশ হতো। এর সত্যতার উপরে ভিত্তি করে একটি বাংলা সিনেমাও তৈরি হয়েছিল, অমৃত কুম্ভের সন্ধানে। যাই হোক, এখন নাগা সন্ন্যাসীদের সাথে সাধারণ মানুষের দূরত্ব অনেকটা কমেছে। নাগা সন্ন্যাসীদের মধ্যে কঠোরতাও অনেকটা হ্রাস পেয়েছে।